চুরির ঘটনা ঘটে, সাধু সেজে চুরি করে যায়। আপনি তো এলাকার প্রধান, কিভাবে জানেন কি বিষয়টা? বিষয়টা আমি জানতাম না, আজকে সকালবেলা আসে ওরা আমার এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে। আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে, তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিডি করতে হবে। এরকম তো তোমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথেও ঘটতে পারে, তো সেই জন্যই থানায় আসা। সাধু বেশে একাধিক পরিবারের চুরির ঘটনায় নতুন করে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা পয়সা এবং সোনার অলংকার লুট। নদিয়ার শান্তিপুর থানার দ্বারস্থ একাধিক পরিবার। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা যায়, বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়ক এবং শেফালি বিশ্বাস। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাতনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে এলাকায় গেরুয়া বসনপুরে মাথায় সিটকি এবং শরীরে তুলসীর মালা অর্থাৎ মায়াপুরের ইসকনের মহারাজ সেজে এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে এবং তারপরে একাধিকবার মহিলাকে বলেন, তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে, না হলে সামনে বিপদ আছে। সেই ভয়ে তারা গোপাল পুজোর আয়োজন করে। মহারাজ পুনরায় বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পুজো শুরু করে। পুজো করে সে চলে যায়। পরবর্তীতে সেই ঘট কিভাবে ফেলবেন নিয়মাবলী জানার কারণে মহারাজকে একাধিকবার ফোন করা হলে ফোনে সুইচ অফ। দেখা যায় পরবর্তীকালে এক মহিলার সন্দেহ হয়, ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখেন নগদ টাকা, সোনার অলংকার সব নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী চোর। তবে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যেটা জানা যায় যে সাধু সেজে এসেছেন উনি, তো দীর্ঘদিন তো ঘুরে বেড়াচ্ছিল, তাহলে ওখানকার সিসিটিভি ফুটেজ তো চেক করতে পারেন না, ওখানে সিসিটিভি আছে, এখন তদন্ত সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। কি চাইছেন আপনি? আমি চাই যে ধরা পড়ুক, শাস্তি পাক। আপনার নাম? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছে ঘটনা দিদি? আমাদের বাড়ি উনি আসলেন, এসে বসলেন, একটা কুপন দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ কুপন দিলেন, দিয়ে বললেন যে সোনার গৌরাঙ্গ আসবে এখানে, সবাই সাধু সন্ন্যাসীরা অনেক আসবে, তো জামা কাপড় দান করা হবে। জামা কাপড় দান করা হলে পরে তোমরা কেউ টাকা পয়সা দিয়ে কেউ প্রণাম করবে না, সে দুব্ব তুলসী পাতা দিয়ে প্রণাম করবে। বলার পরে উনি একটা কুপন দিলেন, দিয়ে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে বকলেন, বকে নিয়ে বললেন তোদেরই লোকজন আসলে কি তোরা বসতেও দিস না। বললেন নিয়ে এখন বসতে দিয়েছে, বসতে দিলাম, দিয়ে নিয়ে এবার উনি একটা একটা করে আমাকে নানান মানে কথা বলছে, ভয় দেখানোর কথা। কি ভয়? কি কথা? মানে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে, এ হবে। হাত দেখেছিল? না, হাত দেখেনি, আপনাকে দেখেই বলছে, মানে ভবিষ্যৎ বলছে, বলে ফেলছে। ভবিষ্যৎ বলছে। আচ্ছা। দিয়ে তারপরে বলার পরে আমাকে বলছে যে তোকে একটা গোপাল পুজো বাড়িতে বড় করে গোপাল পুজো দিতে হবে। তা আমি বলছি আমার তো এখন দেওয়ার ক্ষমতা নেই, আমার ঘর দুয়ার সব ভাঙা, মানে আমি বাড়ি থাকি না, আমি কাজ করেই। এবার ছেলে আর আমার বাবা অসুস্থ, বাবা থাকেন। এবার ওই ঘর দুয়ার সারাতে আমি বাড়িতে এসেছি, ঘর দুয়ার ভাঙাচোরা ঘর, তো ওর মধ্যেই আমাকে পুজো করতে বলছে। তো আমি গোপালের পুজো করার জন্য মায়ের মন তো, ছেলের অসুবিধা হলে আমারই তো ক্ষতি হবে। এবার তার জন্য আমি বলছি যে গোপালের পূজার কয় টাকা খরচ হবে বলে না, আমি পুজোর আয়োজন করলাম। উনি ঘরে বসে পুজো করলেন সেদিনই? হ্যাঁ, সেই মানে না সেই দিনই না, 29 তারিখে। এটা আগে এসেছিল, পরে আবার এসেছিল? হ্যাঁ, আগের দিন এসে বলে গেল, পরের দিন এসে পুজোটা করতে, মানে আগের দিন সবকিছু বলে গেছে যে আমি সব আয়োজন করে নিয়ে এসেছি, দিয়ে উনি 9টার সময় এসে পুজো করবে। দেও ঘরে পুজো করেছে কবে? কালকে 29 তারিখ। আচ্ছা, পুজো করলো, তারপরে? হ্যাঁ, পুজো টুজো করে ওরা আমাদের ঘর থেকে সবাইকে বের করে দেয়। এবারে আমার শোকেস মোকেস সব তো ঘরে খোলামেলা ছিল, যেহেতু আমি ঘর দুয়ার সব ভেঙেছিলাম। এবার 29 তারিখে পুজো টুজো করে উনি বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের বললো যে পুজোর এই জিনিসপত্রে এখন 1 সপ্তাহের মধ্যে হাত দিবি না। তাই আমরা মঙ্গল কামনার জন্য হাতও দেয়নি। এবার ওনার যখন দেখছি যে সুইচ অফ, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, পরে থেকে দেখছি সুইচ অফ। ঘরেই পুজো করেছিল? হ্যাঁ, ঘরেই করেছিল। এবার সুইচ অফ, ফোন পাই না। এবার মনে একটা সন্দেহ হলো, খটকা লাগলো। দিয়ে কালকে আমরা সকালবেলা দেখছি, ফোন করে পাইনি যখন, তখন 8টা নাগাদ আমরা ফোন মানে দেখলাম যে ঘরের জিনিসপত্র দেখি। ঘর কি বন্ধ ছিল টোটালটাই? টোটালটা বন্ধ ছিল। হ্যাঁ, উনি গেট বন্ধ করে দিয়েছে, পুজোটা দিয়েছে গেট বন্ধ করে। আচ্ছা, তারপরে কি করলেন? দিয়ে
আমি কালকে সব কিছু খুলে মেলে দেখছি, এবার দেখি যে কিছুই নেই আমার শোকেসে। কি কি ছিল? 20,000 টাকা ছিল আর এক জোড়া সোনার কানের দুল ছিল। শোকেসটা তালা মারা থাকতো না এমনি খোলাই থাকতো ভিতর? মানে লক খোলাই থাকতো, খোলাই ছিল, ভেঙে গেছে। 20,000 টাকা ছিল আর কি ছিল? আর এক জোড়া সোনার দুল। সোনার দুল ছিল, সেই নিয়ে দৌড় মেরেছে? সে নিয়ে চলে গেছে। আচ্ছা এই এবার আমার সে জায়গায় আমার নামে একটা সিমও তুলতে বলেছিল, বলেছে এই সিমটা তুলবি, এটা বিপদ তোর কেটে যাবে। আমি তো আর অত বুঝিনি। এবার সিমটা তুলতে বলে, এবার সিমটা উনি নিয়ে যাবে বললো, আমাকে পরে দিয়ে যাবে। সিমটা আর দেয়নি। সিমটাও নিয়ে গেছে? সিমটা নিয়ে গেছে। ওই কোথা থেকে এসেছিল উনি বলেছে? উনি মায়াপুর স্কনের থেকে এসেছিল। ওনার সাজ পোশাক কেমন ছিল? মায়াপুর ইসকনের সাথে মতোই? মায়াপুরে ওই রকমই সাজ পোশাক ছিল। উনি বলেছে কি নাম যেন বললো, গোপাল দাস মহারাজ। গোপাল দাস মহারাজ বলেছেন নাম? আবার হচ্ছে হবিপুর ইসকনে থাকতো, মানে মায়াপুর থেকে এসে হবিপুর ইসকনে থাকতো, ওইখান থেকে আবার বাবলায়ও থাকতো। আচ্ছা, দুই জায়গায় কথাই বলেছিল। আচ্ছা, হঠাৎ আপনার বাড়ি ঢুকেছিল? হ্যাঁ, পুরো পাড়া ঘুরেছে উনি একাই? হ্যাঁ, উনি একাই সবাইকে কুপন দিয়ে বেড়াচ্ছে। এবার আমার বাড়ি। কুপনটা কিসের কুপন ছিল? যা কাপড় এই যে হ্যাঁ, কিসের কুপন? এই যে বস্ত্র বিতরণ। ও আচ্ছা, বস্ত্র বিতরণ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া। এখন কোথায় এসেছেন? এখন আমি এসেছি থানায়, এসেছি কেস করতে, অভিযোগ করতে। কি চাইছেন আপনি? আমি চাই আমার জিনিসপত্র আমি খুঁজে পাই, আর মানুষের সাধারণ মানুষের আর ক্ষতি না হয়। তাহলে সাধু সেজে এসে চুরি করলো? কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী নায়েক। লক্ষ্মী নায়েক। ওটা হচ্ছে 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসী পাতা দুব্ব দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেল, বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্য একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। সেটা কাগজে লিখে দিয়ে গেল সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিনকে সকাল 7টার দিক, 7টা 7:30টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে, নিয়ে আসে তারপরে সব পুজো টুজোর করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে একটু বেরিয়ে যা, আমি ঘরে একটু করি নি, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবে এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘটমাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো। আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা পাচ্ছ কি? না বোন, না পাচ্ছি না ফোনে। তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই একজোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। তারপরে হ্যাঁ 7,500 টাকা, আচ্ছা, এগুলো না নাই। এটা কবে জানতে পারলেন? আজকে না কালকে? কালকেই ওই দিদির বাড়িতে আসি, তারপর ওই সব জানি আর কি, সব দেখতেছি, কিচ্ছু নাই। এরকম কি আরো কয়েকটা বাড়িতে করেছে সে? আর আমাদের পাশে কোনো বাড়িতে করিনি, একটা বাড়িতে না, এমনি সব পাড়ায় ঘুরেছে, কিন্তু জানতে পাইনি এখনো। কি চাইছেন এখন? এখনো আমার ওই জিনিসগুলো আমি ফেরত পাতাম। উনি কি সেজে এসেছিল? সাধু সেজে? সাধু সেজে। ওনার এইখানে টিকে আছে, ধান চোখটা কানা আছে। আচ্ছা, এই ধান চোখ। বয়স কেমন হবে? বয়স 47 বছর বলেছে। 47 বছর। এই গেড়িও বসন পড়া আছে ওনার। কি বলেছিলেন যে মায়াপুর থেকে এসেছেন? হ্যাঁ, মায়াপুর থেকে এসেছে, ইসকন থেকে। উনি একাই ছিল? একাই ছিল, আবার হবিবপুর থাকে, আবার বললো বাবলায়ও থাকে, তাই বললো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আছে এই বাতনা, এই যে রেলগেট পাড়ায়।
কি নাম আপনার? আমার নাম শেফালি বিশ্বাস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,